থিয়াগো আলমাডার একমাত্র গোলে ঘরের মাঠে গিয়ে ভালভার্দে আরাউজোর উরুগুয়েকে খেয়ে দিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর দেখিয়ে দিল মেসি লাউতারো ছাড়াও আর্জেন্টিনা কাউকে ছাড় দিয়ে কথা বলে না। তবে ভাইরে ভাই, উরুগের ম্যাচ হবে আর সেখানে কুংফু হবে না তা কি করে হয়? খেলার সময় যখন 43-44 মিনিট চলে, ঝগড়া লেগে যায় একটু কুংফু খেলার জন্য। আর তখনই মনে হইলো খেলা শুরু হয়েছে। তবে ম্যাচের শুরুটা আর্জেন্টিনার জন্য খুব একটা ভালো ছিল না। এই উরুগুয়ের কাছে ঘরের মাঠে 2 গোলে হেরেছিল আর্জেন্টিনা। আজকে তাই ছিল প্রতিশোধ নেবার পালা। তাই স্কালোনি আজ উরুগুয়েকে বল পজিশন দিয়েই খেলার পরিকল্পনা শুরু করেন। ডিপল বেঞ্চে থাকলেও এটিএম এর 3টা প্লেয়ার মাঠে, এবং খেলা দেখে মনে হচ্ছে যে আর্জেন্টিনার জার্সি পরে অ্যাটলেটিকো মাদ্রিদ খেলতে নেমেছে। এটিএম স্টাইলে খেলা যখন, তখন ফার্স্ট হাফে চোখে পড়ার মতন একমাত্র প্লেয়ার সিমিওনের পুত্র উইলিয়ান সিমিওনে। এর স্পিড, এনার্জি, ডেডিকেশন চোখে পড়ার মতন। ফরমেশন 4-3-3 দেখেই বোঝা গিয়েছিল আলমাডা মেসির নাম্বার 10 রুল প্লে করবে। পারদেসকে ডিএম রুলে খেলে এনজো বক্স টু বক্স রুলে। পেলেসিওকে আজকে স্টার্ট করিয়ে দেখতে পারতো। তবে এই সেটআপটা যেহেতু নতুন, সেই হিসাবে এই সেটআপটা ফিউচারের কথা ভেবেই। তবে প্রথম হাফে আলমাডা বেশ হতাশ করে। আর্জেন্টাইন ভক্তরা শুরু করেন তাকে নিয়ে সমালোচনা। পিচ আর ইনজুরি অবস্থা মাথায় রেখে উরুগুয়ের মতো টাফ প্রতিপক্ষের বিপক্ষে আর্জেন্টিনা খেললো একটা স্ট্রং ফার্স্ট হাফ। সো গাইস, যাদের ফেসবুকে নানা সমস্যার কারণে ফেসবুক পেজ এন্ড আইডি মনিটাইজেশন অন করতে পারতেছেন না, বিভিন্ন পলিসি ইস্যুর কারণে ফেসবুক পেজ এন্ড আইডি মনিটাইজেশন চলে গেছে। এইসব সমস্যার অর্থের বিনিময়ে সমাধান করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার এন্ড কমেন্ট বক্সে যোগাযোগ করুন। বাই দ্য ওয়ে, তবে মেসি ছাড়া মিডফিল্ড একদম ফেইল্ড। ফার্স্ট হাফে কোনো কন্ট্রোল ছিল না। এমন অবচালো ফার্স্ট হাফ আর্জেন্টিনার দেখিনি অনেক দিন। গোলশূন্য অবস্থাতেই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। সেকেন্ড হাফের শুরুতেই বদলে যায় আর্জেন্টিনা। গোলও পেয়ে যেতে পারত। থিয়াগো আলমাডার দুর্দান্ত শট অবিশ্বাস্য দক্ষতায় ফিরিয়ে দেন উরুগুয়ান গোলকিপার। এরপর অবশ্য একই রকম সুযোগ পেয়েছিল উরুগুয়েও, কিন্তু দিবু মার্তিনেজকে ধোকা দেয়া কি এত সোজা? এর কিছুক্ষণ পরেই অবশ্য চমক দেখালো আর্জেন্টিনা। থিয়াগো আলমাডাকে নিয়ে অনেক সমালোচনা ছিল। অনেকেই বলছিল তাকে শুরুর একাদশে না রেখে লিগোকে রাখার কথা, কিন্তু আলমাডা প্রমাণ কইরা দিল কেন কোচ স্কালোনি তারা সবচেয়ে বেশি পছন্দ করে। আলভারেজের পাস থেকে ডিবক্সের অনেক বাহিরে থেকে নজর কাড়া এক শটে গোল দিয়ে বসে আলমাডা। আর্জেন্টিনা এগিয়ে যায় 1-0 গোলে। তবে উরুগের গোলকিপার সার্জিও রশেদ একটা চিজ ভাই। ওই না থাকলে আজকে উরুগুয়ে কয়টা যে খাইতো তার হিসাব নাই। ম্যাচের একদম শেষ দিকে মাঠে নামেন আনহেল কোরেরা। তার গায়ে ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নাম্বার 10। তবে এই জার্সিতে মেসিকে যত সুন্দর লাগে আর কাউকে তেমন সুন্দর লাগে না। একসময় লাতিন পায়ের জাদু দেখা যাইতো, আর এখন দেখা যায় লাতিন গায়ের জাদু। যার গায়ে যত সত্যিই তার তত প্লাস পয়েন্ট। এটাই তো সৌন্দর্য লাতিন ফুটবলের। সৌন্দর্য ঠেলায় একদম শেষের দিকে লাল কার্ড দেখেন আর্জেন্টাইন খেলোয়াড় নিকোলাস গঞ্জালেজ। যাই হোক, শেষমেশ 1-0 গোলের জয় নিয়ে ব্রাজিল ম্যাচের আগে নিজেদের ভালোই ঝালাই করে নিল আর্জেন্টিনা। কি মনে